হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার, সুপ্রভাত। অভিজ্ঞাপনের আসরে সকলকে স্বাগত। আজ অভিজ্ঞাপনের আসরে আমি রয়েছি অনিন্দিতা, আমি রয়েছি পিন্টুলাল। এক নতুন সকাল, এক নতুন সুযোগ, নতুন আশা নিয়ে, নতুন উদ্যমে শুরু হোক আজকের দিনটি। আজ আন্তর্জাতিক স্মৃতিস্তম্ভ ও প্রত্নস্থল দিবস বা বিশ্ব ঐতিহ্য দিবস। প্রতি বছর 18 এপ্রিল বিশ্বব্যাপী পালিত হয় এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসটি। ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস 1982 সালে এই দিবসটি প্রস্তাব করে এবং 1983 সালে ইউনেস্কো তা অনুমোদন দেয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হল মানব সভ্যতার অমূল্য নিদর্শন, ঐতিহাসিক স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। প্রাচীন মন্দির, মসজিদ, দুর্গ, প্রাসাদ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ঐতিহ্যবাহী শহরগুলো আমাদের অতীতের অমূল্য সম্পদ। প্রতিটি স্মৃতিস্তম্ভ কেবল পাথর বা ইটের কাঠামো নয়, বরং এটি একটি জাতির ইতিহাস, শিল্পকলা ও সংগ্রামের নীরব সাক্ষী। বর্তমানে পরিবেশ দূষণ, অবহেলা, প্রাকৃতিক দুর্যোগ এবং নগরায়নের কারণে অনেক ঐতিহ্যবাহী স্থান হুমকির মুখে পড়েছে। তাই এগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি, কারণ ঐতিহ্য হারিয়ে গেলে একটি জাতির পরিচয়ও বিলুপ্ত হয়ে যায়। এই দিবস পর্যটন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সাহায্য করে ও বিশ্বজুড়ে ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করে। আজ 18 এপ্রিল 2026 শনিবার। অতীতে এই দিনে বিশ্বে ঘটে গেছে অসংখ্য ঘটনা। এর মধ্যে কিছু ঘটনা উল্লেখযোগ্য। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা। তাই ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে দেখে নেব আজকের দিনের বিশিষ্ট জনদের জন্ম মৃত্যু দিন সহ ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা। 1853 সালে আজকের দিনে এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়। আজকের এই দিনে 1930 সালে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে। হারিয়েছি আজকের দিনে নোবেল জয়ী খ্যাতনামা জার্মান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে। এছাড়াও আজকের দিনে 1963 সালে সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় পরলোক গমন করে। এই ছিল আজকের দিনে ইতিহাসের পাতা থেকে তুলে আনা গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী। এবারে চলে যাব লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিটি পাঠিয়েছেন মঙ্গল প্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর থেকে। উনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন,
বর্তমান সময়ে আমাদের ব্যক্তি জীবন ও সমাজ জীবন যে যে কারণে অনেক জটিল ও অস্বস্তিকর হয়ে উঠেছে, তার অন্যতম একটি কারণ হল আমাদের সম্পর্কের সংকট। একদিন যে সম্পর্কগুলো আমাদের কাছে ছিল অত্যন্ত মধুর, প্রাণবন্ত, সাবলীল, মজবুত, তা এই মুহূর্তে যেন অনেকটাই শিথিল, অশক্ত, ঠুনকো হয়ে পড়েছে। একসময় যৌথ পরিবারগুলি আমাদের সম্পর্ককে একটি ভালোবাসার সুতোয় শক্ত করে বেঁধে রেখেছিল। সেখানে অফুরন্ত স্নেহ, প্রীতি, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ছিল। সেই যৌথ পরিবারগুলি ভেঙে চুরে কবেই তছনছ হয়ে গেছে, যার ফলে বিশ্বাসের ঘরে দেখা দিয়েছে অবিশ্বাসের কালো ছায়া, সন্দেহের বাতাবরণ। তার ছাপ পড়ছে আমাদের সম্পর্কে। সেখানে লক্ষ্য করা যাচ্ছে এক বড়সড় ফাটল। আমাদের জীবনযাত্রা অনেকটাই বলগাহীন। আত্মসুখে ক্রমশ মুখ গুঁজে দিচ্ছি আমরা। নিজেরটি ছাড়া অন্যের কথা খুব একটা ভাবছি না। কে কাকে টপকে কতটা এগিয়ে যেতে পারি তারই অশ্লীল প্রতিযোগিতা চলছে আজ। পিতামাতাও পর হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও ধরছে ভাঙন। ভাই হয়ে ভাইকে ঠকাতেও বুক আর এখন কাঁপছে না। এই সম্পর্ক সংকট আমাদের চলার পথকে কঠিন থেকে কঠিনতম করে ফেলেছে। আমরা অস্থিরতায় ভুগছি, ধৈর্য হারা হচ্ছি, সহ্য শক্তি হারিয়ে ফেলছি। একটুখানি মানিয়ে নিতে পারলে হয়তো সম্পর্কটা টিকে যেতে পারত, কিন্তু সেই সুস্থ ভাবনাটাই হারিয়ে ফেলেছি আজ। আমার যুক্তিটাই সর্বশ্রেষ্ঠ, অন্যেরটা নয়। এই মানসিকতাটাই আমাদেরকে সম্পর্ককে টুকরো টুকরো করে দিচ্ছে। যত সময় যাচ্ছে আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি। আমি কখনোই হারব না, সব সময় জিততেই হবে, এই উদগ্র লালসায় আমাদের বন্দি করে ফেলেছে। এর থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের মুক্তি হবে না, সম্পর্কের সংকটকেও কাটিয়ে উঠতে পারবো না। আসুন সবার আগে আমরা মানবিক হই। সশ্রদ্ধ নমস্কারান্তে মঙ্গল প্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর। পরের চিঠিখানা লিখছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। প্রিয় অভিজ্ঞাপন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গানটির কথার অনেকটাই সত্যি। 15-20 বছর আগেও মানুষে মানুষে সম্পর্ক আজকের মতো এমন সংকটজনক ভয়াবহ ছিল না। সাম্প্রদায়িক সম্প্রীতি এমন কোনো সময় ছিল না। বর্তমানকালের সময়ের মতো ছিল না এমন ধর্মান্ধতা, বিদ্বেষ আর ধর্মের নামে জাতিগত হিংসার মতো হানাহানি, ধর্ম উন্মাদনা। অনেক একান্নবর্তী পরিবার ছিল তখন। সেসব পরিবার আজ টুকরো টুকরো হয়ে তুমি আর আমি আর আমাদের সন্তান হয়ে অনুপরিবারে পরিণত হয়ে সম্পর্কের এক জটিল গোলক ধাঁধার আঁধার এসেছে নেমে। সমাজে, পরিবারে আর দেশ অভ্যন্তরের রন্ধ্রে রন্ধ্রে
মানুষ আজ বড় স্বার্থপর আর স্বার্থান্বেষী হয়েছে। মনের কোণে তাদের আজ শুধুই আমিত্বের চোরা গরল ঠিক ঠিক করছে। আমরা নয় আমি, আমাদের নয় আমার, এই অহংবোধ মানুষের সম্পর্ককে নিঃশেষ করে দিয়েছে। প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতায় দেখছি কত পরিবারে আজ বয়স্ক সম্মানিত সদস্যরা কত অবহেলা, অবজ্ঞা আর লাঞ্ছনার শিকার হচ্ছেন। শেষ বয়সে অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমের ঠাঁই নিতে হচ্ছে পরিবারের আপনজনদের ছেড়ে, অথচ তারাই তিলে তিলে সংসারটা গড়ে তুলেছেন কত স্নেহে, কত আদরে, যত্নে, ভালোবাসায় সন্তানদের মানুষ করেছেন। সম্পর্ক সংকটের কোন এক বিষাক্ত ছোবলে আজ এরা চরম অবহেলার শিকার। অন্যদিকে সামাজিক সম্পর্কের সংকটের প্রধান কারণ খারাপ আর বিষময় রাজনীতি। এই বিষাক্ত রাজনীতিকরা রাজনীতিতে জাত, ধর্ম, ধর্মান্ধতা ব্যবহার করে সমাজবদ্ধ মানুষগুলোর মনটাকে কলুষিত করেছে ভয়ানকভাবে। ধর্মকে ব্যবহার করে রাজনীতি যেদিন তার কলুষতা ত্যাগ করবে আর মানুষের মন থেকে যেদিন উগ্র ধার্মিকতা ঘুঁচবে, সেদিনই হয়তো মানুষে মানুষে সম্পর্কের এই সংকট ঘুচবে। তার আগে নয়, কিন্তু হায়, সে সুদিন যে কবে আসবে সেটাই চিন্তার। চিঠিখানা লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া থেকে। উনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমার এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষের বিষয় নির্বাচন ভীষণ প্রাসঙ্গিক, তাই তোমাকেও সাধুবাদ। একটা বিষয়ে পরিষ্কার অনুভব করছি, আমরা যত স্মার্ট হচ্ছি ততই সম্পর্কগুলো আলগা ও ফিকে হয়ে যাচ্ছে। বর্তমান জেনজি প্রজন্মের সাথে 80 দশক ও 90 দশকের নাগরিক সমাজও ভার্চুয়াল সম্পর্কে গোলকধাঁধায় আকৃষ্ট হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে মানুষে মানুষে সম্পর্ক, আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক, মনের সাথে জীবন সঙ্গীর সম্পর্ক, বন্ধুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এবং প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্কও হারিয়ে যাচ্ছে। মানুষ আজ চাঁদের বুকে মাটি কিনছে, কিন্তু বাস্তবে মাটিতে চেনা সম্পর্কগুলো অস্বীকার করছে। তাই তো সম্পর্কগুলো সংকটের মুখোমুখি। এই মুহূর্তে আমরা রক্তে মাংসে গড়া সম্পর্ক চেয়ে ইন্টারনেটের সৌজন্যে ভার্চুয়াল সম্পর্কে মেতে রয়েছি। সমাজ মাধ্যমের দুনিয়ায় হাজার হাজার বন্ধুত্ব, শত শত লাইক, শত শত ফলোয়ার, এইসব নিয়েই চলছে দিন যাপন। কিন্তু বিপদের সময়ও অসময়ে ভার্চুয়াল সম্পর্কগুলো পাশে থাকবে না। তাই রক্ত মাংসের সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে সম্পর্কের গোড়ায় প্রতিদিন একটু একটু করে জল দেওয়াটা ভীষণ দরকার। নববর্ষের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে ইতি টানলাম। চিঠিটি লিখেছিলেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া থেকে। আমার জড়ো করা ইচ্ছেগুলো ছড়িয়ে দিয়ে গেছে, আমার অহংকারের বাড়িটা সে গড়িয়ে দিয়ে গেছে। আমার জড়ো করা ইচ্ছেগুলো ছড়িয়ে দিয়ে গেছে, আমার অহংকারের বাড়িটা সে গড়িয়ে দিয়ে গেছে। পরের চিঠিখানা লিখছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। উনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সম্পর্ক নামের এই শব্দটির ব্যাপ্তি বিশাল।
সম্পর্ক আটকে আছে নিজ গৃহের অন্দর থেকে দেশ বিদেশ সর্বত্রই। পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখাই ছিল দেশ ও দশের মধ্যে একান্ত কর্তব্য। এই সম্পর্ক যতই মজবুত হবে ততই দেশের সৌহার্দ্যের প্রকাশ পাবে, ততই ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হতে পারবো আমরা। গভীর উদ্বেগের সঙ্গে দেখছি সম্পর্কের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে দেশ থেকে দেশান্তরে। সংকট শুরু হচ্ছে নিজ গৃহের অন্তর থেকে। এই সংকট শুরু আজকের নয়, ছোঁয়াচ লেগেছিল খোলা হাওয়ার আগমনের দিন থেকে। সেই থেকে গলগল করে আমাদের মনে যৌথ পরিবারের থেকে অনুপরিবারের দিকে পা বাড়ানোর প্রবণতা বেড়ে চলেছিল। সংকটের শুরু সেই থেকে। ভোগবাদের তীব্র আকর্ষণে পারিবারিক সংকটে ঘা খাওয়া শুরু হলো। ভাঙন বাড়তে লাগলো যৌথ পরিবারের মধ্যে। দেখলাম যে পথে বাবা কাকারা একটা দৃষ্টান্ত তৈরি করেছিলেন, সেই পথে হাঁটলাম না আমরা। সামান্য সুখ ও বৈভবের আকর্ষণে যৌথ থাকার পরিবর্তে অনেক অনেক সুখের আকর্ষণে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম আমরা। মনে রাখার তাগিদ অনুভব করলাম না। বাড়িতে বৃদ্ধা বাবা ও মা আছেন, এমনই ছোঁয়াচে রোগ দ্রুত হারে ছড়িয়ে পড়ল সমাজের অন্তরে। আস্তে আস্তে বৃদ্ধাশ্রমের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এই একবিংশ শতাব্দীর এমনই দিনে সম্পর্কের সংকট শুধু পরিবারের অন্তরে নয়, সংকট ছড়াচ্ছে বিশ্বব্যাপী। বর্তমানে মধ্যপ্রাচ্যের মধ্যে এই সম্পর্কের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরাও না চাইলেও জড়িয়ে পড়ছি এই সংকটে। ইতিমধ্যে জ্বালানি ও তেলের আমদানির সংকটে মোকাবিলা করছে আমাদের দেশ। যুদ্ধ নয়, শান্তি চাই, এ বার্তাটি আন্তর্জাতিক মহল থেকে জোরালো হচ্ছে। আমরাও চাই যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা সম্পর্ক সংকটের আবর্তে হারিয়ে যেতে চাই না। সবাইকে বাসন্তিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। এবারে বিভিন্ন তথ্য। ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাস, জগন্নাথ বাড়ি রোড, আগরতলা এবং ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস, আগরতলা আইজিএম হাসপাতালের বিপরীতে ছাত্রদের জন্য ৮০টি এবং ছাত্রীদের জন্য ৮০টি আসনে ভর্তির সুযোগ গ্রহণের জন্য আগরতলা এবং নিকটবর্তী এলাকার বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীর অভিভাবকদের কাছ থেকে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ইচ্ছুক অভিভাবকগণ দরখাস্ত সংগ্রহ করে বিশদ বিবরণ সহ বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মার্কশিট, তপশিলি জাতি সার্টিফিকেট, পিআরটিসি এবং পারিবারিক রেশন কার্ডের প্রত্যয়িত কপি সহ তপশিলি জাতি কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গোর্খা বস্তি, আগরতলায় আগামী ২৯ এপ্রিল ২০২৬-এর মধ্যে ভর্তির দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক ৯ থেকে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত পোষণ পাখওয়ারা ২০২৬ আয়োজন করেছে। এই বছরের ৫টি মূল থিম হল মা ও শিশুর পুষ্টি, গর্ভাবস্থায় এবং জন্মের পর সঠিক পুষ্টি, ০ থেকে ৩ বছর বয়সীদের মস্তিষ্কের বিকাশ, সংবেদনশীল যত্ন ও উদ্দীপনা, ৩ থেকে ৬ বছর বয়সীদের খেলাধুলার মাধ্যমে শিক্ষার প্রাথমিক ভিত মজবুত করা, স্ক্রিন টাইম কমানো, বাবা মা ও সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ এবং অঙ্গনওয়াড়ি শক্তিশালীকরণ,
কমিউনিটি ও সিএসআর এর মাধ্যমে পরিকাঠামোর উন্নয়ন। এই পাখওয়ারা স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর মাধ্যমে সচেতনতা প্রচার ও আচরণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে চলেছে। এই উদ্যোগের লক্ষ্য হল জন আন্দোলনের মাধ্যমে অপুষ্টি দূর করা এবং প্রাথমিক যত্ন ও পুষ্টি নিশ্চিত করা। জনজীবনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় এবং সোনামুড়া মহকুমা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএনএসএস 2023-এর 163 ধারা অনুযায়ী সিপাহীজলা জেলার জেলা শাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ অনুযায়ী আগামী 12ই জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ সামরিক, আধা সামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষেত্রে পুলিশ সুপার ও মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারী এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস 2023-এর 223 ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের সংস্কৃত ভাষার প্রসারের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলোর বাস্তবায়নের জন্য অনলাইনের মাধ্যমে আগ্রহী এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান, প্রকাশক ব্যক্তি, ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্পের নাম সংস্কৃত প্রশিক্ষণ সংস্কৃত পাঠশালা, মহাবিদ্যালয়, সরকারি বিদ্যালয়, গুরু শিষ্য পরম্পরা প্রতিষ্ঠানে পাঠদানের জন্য সংস্কৃত বা আধুনিক বিষয়ের শিক্ষকদের নিয়োগ এবং আবাসিক বৃত্তি, সম্মান রাশি, দরিদ্র অবস্থায় বসবাসকারী বিশিষ্ট সংস্কৃত পণ্ডিতদের জন্য বার্ষিক অনুদান, দুর্লভ সংস্কৃত বইয়ের প্রকাশনা, পাইকারি ক্রয় এবং পুনর্মুদ্রণ, শাস্ত্র চূড়ামণি বিশিষ্ট শাস্ত্র পণ্ডিত বা অবসরপ্রাপ্ত সংস্কৃত পণ্ডিতদের পরিষেবা, সংস্কৃতের প্রসারের জন্য কর্মসূচি ও কার্যক্রম, বৃত্তিমূলক প্রশিক্ষণ, নিবন্ধিত ঐতিহ্য সংস্কৃত প্রতিষ্ঠানে বৃত্তিমূলক প্রশিক্ষণ পরিচালনা, অষ্টাদশী সংস্কৃতের বিকাশকে টিকিয়ে রাখার জন্য 18টি প্রকল্প, বৃত্তি নবম শ্রেণী থেকে প্রথাগত আধুনিক ধারায় পিএইচডি স্তর পর্যন্ত নিয়মিতভাবে সংস্কৃত, পালি, প্রাকৃত ভাষা অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। অনলাইন রেজিস্ট্রেশন শেষ হওয়ার তারিখ 30/6/2026 এবং স্কলারশিপ স্কিমের জন্য শেষ তারিখ হবে 31/8/2026। বিস্তৃত জানতে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sanskrit.nic.in/schemes দেখতে পারেন। এবারে কর্মখালী বিজ্ঞপ্তি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 1000টি। এর মধ্যে 425টি পদ রয়েছে অসংরক্ষিত হিসেবে। এছাড়া 145টি এসসি, 68টি এসটি, 264টি ওবিসি এবং 98টি পদ ইডব্লিউএস অর্থাৎ অর্থনৈতিকভাবে অনগ্রসর প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে। শূন্য পদের বিশদ বিভাজন দেখতে পারেন অনলাইনে আবেদনের সময় ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে। যোগ্যতা নির্দিষ্ট বিষয় নিয়ে ডিগ্রি, পিজি অথবা সিএ পাস হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা ও নম্বরেরও বাধ্যবাধকতা রয়েছে। আবেদনের আগে বিজ্ঞপ্তির পুরোটা দেখে নেবেন। তবে ব্যাংক, পিএসইউ, কর্পোরেট সেক্টর, নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি ইত্যাদি যে কোনো সেক্টরে নির্দিষ্ট বিষয়ে এক বা একাধিক বছর ধরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 20 থেকে 30 বছর। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আগামী 20 এপ্রিল 2026। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। তবে পরীক্ষা কেন্দ্র হবে বহিরাজ্যে। বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখে নিতে পারেন।
আরও একটি কর্মখালী বিজ্ঞপ্তি। বহিরাজ্যে কোঅপারেটিভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 150টি। শিক্ষাগত যোগ্যতা BA, BCom, BSc, BE, BTech, BBA ইত্যাদি যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট। বয়স 28 থেকে 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে অবশ্যই নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 19 এপ্রিল। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ইন্টারভিউর কেন্দ্র ও তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানানো হবে। ডাবের জল সবসময় উপকারী নয়। কিছু কিছু ক্ষেত্রে সতর্ক না হলে বৃদ্ধি পাবে সমস্যা। এ নিয়ে সুস্বাস্থ্য পর্বে জানিয়ে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে। বাজার থেকে ফেরার পথে প্রতিদিনই ডাব কিনে আনে। পুরো গরমকাল জুড়ে সুস্থ থাকতে পানীয় খাওয়া যেন নিয়মের মতো হয়ে গেছে। কিন্তু অতিরিক্ত ডাবের জল খাওয়া কখনো কখনো শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে। ডাবের জলে রয়েছে ট্রোপোমায়োসিন নামক এক ধরনের প্রোটিন। অতিরিক্ত ডাবের জল খেলে সেখান থেকে অ্যালার্জি সমস্যা হতে পারে। যাদের হাই সুগার রয়েছে, বিপি রয়েছে, তারাও কিন্তু ডাবের জল যখন খাবেন তখন কিন্তু কিছু কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। অতিরিক্ত কিন্তু অমৃত ভালো নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 64%। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান আমরা শেষ করব। উপস্থাপনায় ছিলাম আমি পিন্টু লাল সাহা, আমি অনিন্দিতা সাহা। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ এবং এরপরই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। Wani presents Morning News. Good morning, I'm Anuja Kumar. The headlines. Constitutional Amendment Bill for 1/3 women's reservation in Lok Sabha and State Assembly